পাপ হইবে। আর যদি আমি অন্ন গ্রহণ না করি তাহলে আমার পারণের সময় অতিক্রম হয়ে যাবে, এতে 1 বৎসরের একাদশী ব্রতের ফল আমার নষ্ট হয়ে যাবে এবং আমি নরকগামী হব। এখন এই উভয় সংকটের মধ্যে আমি কি করতে পারি? আপনারা কৃপা করে আমাকে বলুন। ব্রাহ্মণগণ সমস্ত শাস্ত্র ঘেটে বললেন, একটি উপায় আছে, বিষ্ণুর চরণামৃত আপনি পান করুন। ওটা তো জল, জল পানকে আহার বলা হয় না, অথচ বিষ্ণুর চরণামৃত পান করলেই পারণ হয়ে যায়, পালন করা হয়ে যাবে। এই জন্য আগামী করল সূর্য উদয় হওয়ার পরে 1টা পর্যন্তই জল গ্রহণ করা যাবে না, জল পান করলেই পালন হয়ে যাবে। ওখানে লেখা আছে 1টা 30 মিনিটের পরে পালন করতে হবে। ভাগবতের সিদ্ধান্ত, হরিভক্তি বিলাস গ্রন্থে সিদ্ধান্ত দেওয়া আছে। তখন তিনি কি করলেন? তখন তিনি বিষ্ণুর চরণামৃত পান করলেন, মস্তকে ধারণ করলেন। আবার অনেক সেবার কাজ করতে হবে তো, এই জন্য তিনি হস্ত প্রক্ষালন করলেন। আর তিনি যে হস্তমুখ প্রক্ষালন করছেন, আর তখনই দুর্বাসা ঋষি চলে এসেছেন। এসে যেই দেখেছেন হস্তমুখ প্রক্ষালন করছেন, তিনি তখন রেগে গেছেন। ন ভুজনম তয়া মূর অংচষ্টি পৃথি সমুৎপস্থিতম সততম পদার্থম ভঙ্গিতম কুম্ভিপাক নরকম ব্রজেত। তুমি অতিথিকে উপবাস রেখে ভোজন করলে তোমাকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করতে হবে। তুমি না সাধু, তুমি বৈষ্ণব, তুমি বিষ্ণু ভক্ত, এই তোমার, তুমি মানুষের মধ্যে অধম, তুমি নরাধম। আমি তোমাকে এখনই সেই মজা দেখাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করে আমার শিষ্যের সম্মুখে আমাকে ভোজন না করিয়ে তুমি যে ভোজন করেছ। মাথার থেকে জটা ছিঁড়ে ফেলে দিলেন। তার থেকে কৃত্যা অনল সৃষ্টি হয়ে গেল। কৃত্যা অনলকে আদেশ করলেন, যাও এক্ষুনি গিয়ে তাকে ভস্মীভূত করে দাও। কৃত্যা অনল রওনা হয়েছেন অম্বরীশ মহারাজকে ভস্মীভূত করবে, কিন্তু তার আগেই ভগবানের সুদর্শন চক্র চলে এসেছে। অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র আসলো, আর এই কৃত্যা অনলকে শেষ করে দিলেন। এবার দুর্বাসাকে শেষ করার জন্য ছুটছেন সুদর্শন চক্র। দুর্বাসা ঋষি প্রাণপণে ছুটে পলায়ন করতেছেন। প্রথমে তিনি গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। প্রভু, আপনি আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বললেন, ক্ষুদ্রানাং মহতাং বৈষ্ণব ভক্তানাং রক্ষয়বাম বক্ষন্তম সত্যম চন্ত শ্রী হরি ভক্তি বৎসল। ভগবান হলেন ভক্ত বৎসল। ভক্তদেরকে রক্ষা করার জন্য তিনি এই সুদর্শন চক্রকে নিয়োজিত করে রেখেছেন। অম্বরীশ মহারাজ ভগবানের পরম ভক্ত, পরম বৈষ্ণব, আর তাকে মারার জন্য তুমি কৃত্যা অনল সৃষ্টি করেছ, এটা তুমি ভালো কাজ করো নাই। একজন বৈষ্ণবকে হিংসা করলে, নিন্দা করলে মহাপাপ হয়। সাধারণ মানুষ থেকে কোটি গুণ বেশি পাপ হয়ে থাকে। হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সেই জন দুঃখ পায় জীবন ও মরণ। জীবিত অবস্থায় তো দুঃখ পাবে, মারা যাওয়ার পরেও দুঃখ পাইবে। তুমি যে তপস্যা করেছিলে, এর শক্তি তোমার নষ্ট হয়ে গেল, এর দুর্প্রয়োগ করলে। বিদ্যাকুল তপস্ব বিফল তাহার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট দুরাচার। তুমি তো মহাদেবের ভক্ত, আমার কাছে কেন এসেছো? যাও তুমি মহাদেবের কাছে। মহাদেব যদি তোমাকে রক্ষা করেন, তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। পূজাও না কৃষ্ণ তার করে না গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যেই পাপিষ্ট জন। বৈষ্ণব অপরাধ 6 প্রকার বলে গেছেন। হন্তি নিন্দতি বৈ দৃষ্টি বৈষ্ণবানাম অভিনন্দতি, ক্রুধেতে জানতি নো হর্ষ দর্শনে পততানি শত। যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করে, যে ব্যক্তি বৈষ্ণবকে নিন্দা করে, যে ব্যক্তি বৈষ্ণবকে দ্বেষ করে,
যে ব্যক্তি বৈষ্ণবকে হিংসা করে, যে ব্যক্তি বৈষ্ণবকে দর্শন করে প্রণাম করে না, আদর করে না, সম্মান দেখায় না, অভ্যর্থন করে না, প্রণাম করে না, যে ব্যক্তি বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রদর্শন করে, আর যে ব্যক্তি বৈষ্ণব দেখিয়ে আনন্দ পায় না, এরা সবাই বৈষ্ণব অপরাধী অপরাধ। বৈষ্ণবের ঠাই যার হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। অতএব বৈষ্ণব অপরাধী ঈশ্বর ভজন করলেও সে ঈশ্বরকে লাভ করতে পারে না। যদিও তিনি জপ বিগ্রহ সেবা আদি করে থাকেন, তথাপিও তার ভগবত কৃপা হয় না। সর্বমহাপাশ্চিত্য যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধ থাকলে ওই কৃষ্ণ নামেও কাজ করে না। শতাং নিন্দনং প্রমাদং বিষ্ণুতে সখাতি জগতম কথানম বুদ্ধম। অতএব শতাং অর্থাৎ বৈষ্ণব সাধুদের নিন্দা কখনো করতে নাই। নিন্দা এমন এক বস্তু, বৈষ্ণব অপরাধী ব্যক্তি হরিনামের মুখ্য ফল লাভ করতে পারে না। যে দুষ্কৃতী জন বৈষ্ণবের নিন্দা করে জন্ম মন্ম নিরবধি সেই দুঃখে মরে। ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে, ভক্ত লাগিয়া দেখো সর্বত্র কৃষ্ণ অবতারে। ভগবান ভক্তদেরকে রক্ষা করার জন্য তো অবতার নিয়ে আসেন। ভক্ত রক্ষা লাগি প্রভু করেন অবতার, নিরবধি ভক্তের সঙ্গে করেন বিহার। শ্রীধাম বৃন্দাবনে ব্রজগোপীদেরকে রক্ষা করার জন্য আগুন পর্যন্ত পান করে নিলেন, কৃত্তানল দাবানল পান করে নিয়েছেন ভগবান। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। সাজি বহে ধুতি বহে লজ্জা নাই ভাই, ভগবান ভক্তের কিঙ্কর হয়ে তার সেবা করেন। ভক্তনাথ ভক্ত বশ ভক্তের জীবন, ভক্তের গলা ধরি প্রভু করেন ক্রন্দন। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্তর কাছে পরাভব মানে ভগবান। আপনি যখন ভোগ লাগাবেন, ভগবান তখন নয়নের দ্বারা সেই ভোগ গ্রহণ করেন, আর ভক্তরা যখন গ্রহণ করলো, ভক্তদের জিহ্বার দ্বারা তিনি আস্বাদন করেন। এই জন্য তো ভক্ত সেবা বৈষ্ণব সেবা। আরে সুলোপানি সম যদি বৈষ্ণবের নিন্দা করে, নিন্দে তথাপিও নাশ হয় কহে শাস্ত্র নিন্দে। অতএব যাও তুমি মহাদেবের কাছে, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তোমার মতন ব্যক্তিকে রক্ষা করলে সুদর্শন চক্র আমারও গলা কেটে দিবে। তখন দুর্বাসা ঋষি ভয় পেয়ে ভীত হয়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম, আমি তো তোমারই অংশ অবতার, আমি তোমার ভক্ত, তোমার উপাসক, তুমি আমাকে রক্ষা করো। মহাদেব কি বললেন? বৈষ্ণব নিন্দে তুই পাপিষ্ট দুরাচার, ইহা হইতে কত দুঃখ আরো আছে। আরে এই জ্বালাই যদি সহিতে না পারো দুষ্টমতি, কেমনে সহিবে কুম্ভী পাকে করে বসতি। এখন সুদর্শন চক্রকে সহ্য করতে পারছো না, পরে কুম্ভীপাক নরকে গিয়ে কেমন করে সহ্য করবেন? যে বৈষ্ণবের নামে সংসার পবিত্র হয়, ব্রহ্মা আদি যে বৈষ্ণবের চরিত্র গুণগান করয়, যে বৈষ্ণব নাচিলে অচিন্তে কৃষ্ণ পায়, যে বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। ভগবান বলছেন শেষ রমা অজবব হইতে নিজ দেহ হইতে বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহেন ভাগবতে। মহাদেব বলছেন আমি ব্রহ্মা, দুর্গা, কমলা, বাণী, এমনকি শ্রীমতী রাধারানীও এতটা প্রিয় নয় ভগবানের কাছে ভক্ত যতটা প্রিয়। অহম ব্রহ্মা চ কমলা দুর্গা বাণী চ রাধিকা, নহি ভক্তং পরা প্রেমনা ভক্তশ্চ সর্বতা প্রিয়া। এত প্রিয় ভগবানের ভক্ত। যে বৈষ্ণব নাচিলে পৃথিবী ধন্য হয়, যার দৃষ্টি মাত্র দশদিকের পাপ ক্ষয়, যে বৈষ্ণব জন বাহু তুলে নাচিলে স্বর্গের অমঙ্গল বিঘ্ন গুছে ভালো মতে। হেন মহাভাগবত রাজা অম্বরীশ, তুমি পাপিষ্ট নিন্দা করলে তাহার চরিত। শুনো বিপ্র, বৈষ্ণব নিন্দে যেই জন, কুষ্ঠ রোগ হয় তার শাস্ত্রে লিখন। 84,000 জম যাতনা প্রত্যেকে, 84,000 নরক পূর্ণ ভোগ করতে হবে। পুনর পুনর ভুঞ্জিবেক বৈষ্ণব নিন্দুকে।
যত পাপ হয় অবৈষ্ণব হিংসিলে, তার থেকে শতগুণ পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। হে দুর্বাসা, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি ভগবান বিষ্ণুর ভক্তকে অপমান করেছ, যাও বিষ্ণুর কাছে, তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা হবে, নয় সর্বত্র নয়। এই দেখেছ, আমি যে ত্রিশূল হাতে নিয়ে কেন থাকি? বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য। মহাদেব নিজে বলছেন, সর্বত্র বৈষ্ণব পূজ্যম স্বর্গ মর্ত্য রসাতলে, দেবানাং মনুষ্যানাং তথৈব যক্ষ রক্ষসাম। মম প্রাণ হি বৈষ্ণব তেষাং রক্ষার্থম এব হি শূলং ময়া ধার্য হেত নহি নন্নাং মেহতরা। দুর্বাসা, তুমি যাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। নারায়ণকে প্রণাম করে বলছেন, প্রভু আপনি আমাকে সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করুন, রক্ষা করুন। নারায়ণ বলছেন, অহম ভক্তা পরাধীন হি স্বতন্ত্র দ্বিজা সাধু বিগ্রস্তি হৃদয় ভক্তি ভক্ত জনপ্রিয়া। হে দুর্বাসা, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ মহাদেব থেকে আরম্ভ করে ৩৩ কোটি দেবতা আমার অধীনে থেকে কাজ করে, আর আমি ভক্তদের অধীনে। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র বিহার, তথাপি ভক্তের বশ স্বভাব আমার। ভক্ত আমাকে তার ভজনের দ্বারা বশ করেছে। ভক্ত বই আমার দ্বিতীয় আর কেউ নাই। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। মোর ভক্তপতি প্রেম ভক্তি করে যে, নিশ্চয় বলিলাম আমারে পাবে সে। আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়, বেদ শাস্ত্র পুরাণ ভগবতে কইল ডর। মোর ভক্ত না পূজে, আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক, নহে মোর প্রসাদের পাত্র। তুমি আমার ভক্তের পূজা করলে না, আর আমার পূজা করতে আসছো। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। যতই আমার পূজা করো, যতই আমার গুণগান গাও, আবার আমার ভক্তের নিন্দা করবে, তাহলে তোমাকে ফল পাবে না, তোমাকে ফল দেওয়া হবে না। সেবকের দ্রোহী মই সহিতে না পারি, পুত্র যদি হয় তথাপিও সংহারী। আমার ভক্তকে যদি নিন্দা করে, আর সে যদি আমার পুত্র হয়, তাকে কেটে ফেলে দিবে। প্রমাণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করছিলেন, ভগবানের পুত্র নরকাসুর স্বর্গে কত উৎপাত করেছিল, ভগবান নিজে নরকাসুরকে বধ করেছেন নিজের হাতে। পুত্র হইল বধ করেন। অতএব আমি তোমার অপরাধ খণ্ডন করতে পারবো না, আমি তোমাকে রক্ষাও করতে পারবো না, তবে তোমাকে উপদেশ দিতে পারি। প্রভু বলেন, উপদেশ কহিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। আমি খণ্ডাইতে পারবো না। কি উপদেশ? যে বৈষ্ণব স্থানে অপরাধ হয়ে যার, পুনর সে ক্ষমিলে বুঝবে, নহে তো আর। তাহলে কি করতে হবে? অম্বরীশের কাছে গিয়ে তার কাছে তোমার ক্ষমা চাইতে হবে। প্রভু আমি যাব কেমন করে? সুদর্শন চক্র তো রাস্তায় আমার গলা কেটে দিবে। আমি সুদর্শন ভয়ের কলিয়ে আমি এইটুকু আশীর্বাদ দিতে পারি, যতক্ষণ পর্যন্ত তুমি অম্বরীশের কাছে যাও নাই, ততক্ষণ সুদর্শন চক্র তোমার পিছে পিছে যাবে, তোমাকে কাটবে না, গলা কাটবে। ঠিক আছে। ভগবানকে প্রণাম করে তিনি চলে আসলেন অম্বরীশের কাছে। উপনীত হন আসি অম্বরীশের কাছে, দেখেন রাজা সেই মতো দণ্ডাইয়া আছে। রাজা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন অতিথি ব্রাহ্মণ আসবেন, তিনাকে ভোজন করাইব, তারপরে আমি ভোজন করব। এইটুক সময়ের মধ্যে আমাদের পৃথিবীর 1 বছর চলে গেছে। 1 বছর চলে গেছে। এই 1 বছর তিনি শুধু খালি জলপান করেছিলেন অম্বরীশ মহারাজ, অন্ন গ্রহণ করেন নাই। অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে আমি সেবা গ্রহণ করব না। উপস্থিত হলেন অম্বরীশ মহারাজ, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো বলে চরণে পড়েছেন।
অম্বরীশ মহারাজ দুর্বাসা ঋষিকে তুলে গলাগলি করে 2 হাত জোর করে বলছেন, হে সুদর্শন চক্র, আমি যদি জীবনে কোনো পুণ্য কর্ম করে থাকি, কোনো সৎকর্ম করে থাকি, তাহলে ওই পুণ্য ফলে এই ব্রাহ্মণের প্রাণ আমি ভিক্ষা চাচ্ছি তোমার কাছে, তুমি তাকে বধ করিও না। অতিথি আমার গৃহে এলে মহাশয়, তুমি না খাইলে আমার পারণ নাহি হয়। দুর্বাসা কহেন, আমি সুদর্শনের ভয়ে শুনো রাজা প্রাণ লয়ে গেলাম পলাইয়ে। রাজা কন, সুদর্শনের আর ভয় নাই। মুনি বলেন, দাও দাও পরমান্ন খাই। দুর্বাসা ঋষি পারণ করলেন, ভোজন করে গেলেন। তারপরে অম্বরীশ মহারাজ আহার করেছিলেন। এমনই অম্বরীশ মহারাজের চরিত্র কথা বর্ণন করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম শ্রী হরির ভক্ত, শ্রী বিষ্ণু ভক্ত অম্বরীশের কাছে শিব ভক্ত দুর্বাসা সেখানে পরাজিত হয়ে গেলেন। তারপরে ইক্ষ্বাকু বংশ এবং মান্দাতা বংশ সৌরভ ঋষির উপকার এসেছে। অম্বরীশের 3 পুত্র ছিলেন, বিরূপ, কেতুমান এবং শম্ভ। তাদের বংশ ক্রমানুসারে বিস্তার হয়েছিল। ইক্ষ্বাকুর জন্মের কথা বলছেন। বিতথি প্রথম জীবনে নিঃসন্তান ছিল। বংশ পরম্পরা প্রবাহকে চলমান করার উদ্দেশ্যে অঙ্গিরা ঋষি শরণাপন্ন হয়েছিলেন। অঙ্গিরা ঋষি রতিত্যের স্ত্রীর গর্ভে ব্রহ্মতেজযুক্ত কয়েকটি পুত্র সন্তান উৎপন্ন করেছিলেন, যদিও পুত্রগণ রতিত্যের ক্ষেত্রজ পুত্র বলে পরিচিত হয়েছিলেন। শ্রী গুরুদেব অঙ্গিরা ঋষি ঔরসে রতিত্যের পত্নীর গর্ভে যে কটি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল তারা ক্ষেত্রজ ব্রাহ্মণ নামে পরিচিত। যাই হোক, তারপরে বললেন যে একদা বৈবস্বত মনু খুব জোরে হাঁচি দিয়েছেন। আর হাঁচি দেওয়ার ফলে কি হয়েছে, বীর্য ঊর্ধ্বগামী হয়ে নাক দিয়ে বেরিয়ে পড়ে গেছে। আর তার থেকে একটি সন্তান জন্ম নিয়েছে। আশ্চর্য কথা, এই সন্তানের নাম রাখলেন ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুর 100টি পুত্র ছিল। তার মধ্যে বিকুক্ষ, নিমিয়, দণ্ড এই 3 জন রাজা হয়েছিলেন 3 দিকে। বাকি অন্যান্য পুত্ররা তাদের অধীনে থাকতেন। ইক্ষ্বাকু এক সময়ে অষ্টকা নামক একটি শ্রাদ্ধ করতে গিয়েছিলেন। অষ্টকা অস ধাতুর সঙ্গে তলক প্রত্যয় যুগে উনাধি দ্বারা অষ্টক শব্দ নিষ্পন্ন হয়েছিল। পৌষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে এই শ্রাদ্ধ হয়ে যায় এবং তাকে অষ্টকা শ্রাদ্ধ বলা হয়। মাঘী কৃষ্ণা অষ্টমীতে মাংসষ্টকা শ্রাদ্ধ হয়ে থাকে। ফাল্গুনী কৃষ্ণা অষ্টমীতে শাকাষ্টকা শ্রাদ্ধ হয়ে থাকে। এইভাবে শ্রাদ্ধের অনেক নাম দেওয়া আছে। অন্যান্য যুগে শ্রাদ্ধেতে মাংস ব্যবহার হতো, কিন্তু এই যুগে কলিযুগের জন্য সম্পূর্ণভাবে নিষেধ। এমনকি ভাগবতেও দেখা যায় দাপর যুগে, ত্রেতা যুগেও, দাপর যুগে পঞ্চপাণ্ডবের সঙ্গে যখন নারদ মুনি আলোচনা করতে বসেছিলেন, সেখানেও শ্রাদ্ধে মাংস নিষেধ ব্যবহার করা নিষেধ করেছিলেন। যাই হোক, বিকুক্ষীকে পাঠিয়েছিলেন মাংস আনার জন্য। বিকুক্ষী সেই অনেকগুলি পশুকে হত্যা করে নিয়ে এসেছিলেন। তার মধ্যে ক্ষুধা লেগেছিল বলে তিনি একটি শশককে পুড়ে খেয়েছিলেন। এর জন্য তিনার নাম শশক রাজা হয়েছিল। মাংস আনার পরে পুরোহিত যখন মাংসকে শুদ্ধ করতে গেলেন, তখন তিনি বললেন যে এই মাংস পবিত্র হয়ে গেছে, এই মাংস দেবকার্যে লাগবে না। এই জন্য সেখানে হলো না। এই বিকুক্ষীর নাম, পুত্রের নাম ছিল পুরঞ্জন। পরে তিনি ইন্দ্রবাহ নামে পরিচিত হয়েছিলেন। এই বিকুক্ষীর ছেলে পুরঞ্জন বা ইন্দ্রবাহ, তিনি দেবতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইন্দ্রকে সাহায্য করে গিয়েছিলেন। ইন্দ্র একটি বৃষরূপ ধারণ করে এসেছিল এবং তার পৃষ্ঠে বসে তিনি গিয়ে যুদ্ধ করেছিলেন। এই জন্য তিনাকে ইন্দ্রবাহ নাম দেওয়া হয়েছিল।
এই বংশে যুবনাশ্য জন্মগ্রহণ করেছিলেন। কুবলাশ্য খুব বলবান ছিলেন। উতঙ্ক ঋষির প্রসন্ন করার জন্য তিনি 21,000 পুত্রকে সাথে নিয়ে ধূম্রমারি নামক অসুরকে নিধন করতে গিয়েছিলেন। যাই হোক, সেই বংশেতে যুবনাশ্য জন্মগ্রহণ করেছিলেন। যুবনাশ্যের 100 পত্নী থাকা সত্ত্বেও তিনার কোনো সন্তানাদি উৎপন্ন হয় নাই। পুত্র সন্তান উৎপন্নের জন্য তিনি একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে যে পূর্ণ ঘট স্থাপন করা হয়েছিল, এই পূর্ণ ঘটটি পরের দিন সেই জল পান করাইলে পরে গর্ভবতী হইবেন। কিন্তু রাতের অন্ধকারে যুবনাশ্য সেই ব্রহ্মঘটের জল তিনি পান করে নিয়ে যান, খেয়ে নেন। সকালবেলা ঋষিরা যখন তিনার পত্নীদেরকে জল পান করাবেন, তখন দেখেন কলসে জল নেই। বললেন যে কে জল পান করেছে? তখন তিনি বললেন, রাতের অন্ধকারে আমার পিপাসা লেগেছিল, আমি জল পান করেছি। ঋষিরা বলে, সর্বনাশ হয়েছে, তাহলে তো তোমার গর্ভেই এখন তোমার পেটেই সন্তান আসবে। এবং তিনার পেটে সন্তান এসেছিল। সেই সন্তানের নাম হলো মান্দাতা। পেট ছিঁড়ে বেরিয়েছিল সন্তান, তিনি মারা গিয়েছিলেন। তারপরে মান্দাতা দেবরাজ ইন্দ্র আসলেন, তর্জনী আঙ্গুল তার মুখের মধ্যে প্রবেশ করে বললেন, মাং দাতা, আমি তার মা, আমি তার ধাত্রী। এই জন্য মান্দাতার নাম হলো। সেই মান্দাতা বিন্দুমতী নামক এক অপূর্ব সুন্দরী কন্যাকে বিবাহ করেছিলেন এবং সেই কন্যার গর্ভে, বিন্দুমতির গর্ভে মান্দাতার ঔরসে শশীবিন্দু নামে আদি 50টি কন্যা সন্তান হয়েছিল এবং 3টি পুত্র সন্তান হয়েছিল। পুত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মুচুকুন্দ। মান্দাতা যখন পৃথিবীতে রাজত্ব করছিলেন, অর্থাৎ অযোধ্যায় রাজা ছিলেন, সেই সময়ে সৌভরী নামক একজন ঋষি শ্রীধাম বৃন্দাবনে যমুনার তটে বসে তিনি তপস্যা করছিলেন। তার তপস্যায় সিদ্ধি হওয়ার কারণে মানুষ তিনার কাছে গিয়ে ভিড় করতে শুরু করলো। তিনার তপস্যা ভঙ্গ হচ্ছে বলে তিনি তখন যমুনার হ্রদের মধ্যে প্রবেশ করে যমুনার জলকে স্তম্ভন করে বসে তপস্যা করতে শুরু করলেন। একদিন তিনি দেখলেন সমস্ত মৎস্যগণ প্রাণ রক্ষার জন্য দৌড়াদৌড়ি করতেছে সমুদ্রে। তাই যমুনার জল থেকে উঠে দেখেন গরুর পক্ষী সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। তিনি বলেন, হে গরুর, এই বৃন্দাবন ধাম ভগবানের লীলাভূমি, এখানে কোনো জীবহিংসা করা চলবে না, অতএব তুমি এখানে মৎস্যাদি ভোজন করবে না। তোমাকে দর্শন করে সমস্ত মাছেরা ছুটে দৌড়াদৌড়ি করতেছে। গরুর বলল, আমি তো মানুষ নয়, মানুষের জন্য এই বিধান, আমি তো পক্ষী, আমার জন্য এই বিধান নয়, আমার আহারই হলো এইগুলা, আমি এইগুলা খেয়ে বেঁচে থাকি, অতএব আমার ক্ষেত্রে এটা পাপ পাবে না। তিনি রেগে গেলেন, আমার কথা অমান্য করতেছ, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, আর যদি কোনোদিন তুমি বৃন্দাবন ধামে আসো তোমার মৃত্যু হবে। গরুর পাখি তখন ভয় পেয়ে উড়ে চলে গেলেন। হয়ে গেল একটা বৈষ্ণব অপরাধ, গরুরের চরণে অপরাধ হয়ে গেল। যদি কোনো মহাত্মাদের অপরাধ হয় তাহলে তারা ভজনচ্যুত হয়ে যায়। যে কোনো লোকের বৈষ্ণব অপরাধ হলে তিনি সেই ভজন থেকে নিচে নেমে যান। একদিন মৎস্যের সহবাস, মৎস্যের দর্শন করে তিনার এমনই হলো, এই আনন্দটা তো আমি অনুভব করি নাই। তাই তিনি এই আনন্দ অনুভব করার জন্য যমুনার জল থেকে উঠে মান্দাতার কাছে চলে গেলেন। হে মহারাজ, আমি বিবাহ করতে চাই, আপনার নাকি 50টা কন্যা সন্তান আছে, তার মধ্যে একটা কন্যা সন্তান আমাকে দান করুন। মান্দাতা চিন্তা করলো, এই লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের বৃদ্ধ ঋষি, দাঁত তো একটাও নাই, মাথায় চুল নাই, কথা বলতে গেলে মুখ ঠকঠক করে নড়ে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, চামড়া সব কুচো হয়ে গেছে। এই বুড়ুর কাছে কোন মেয়েটা বিয়ে দিয়ে মেয়ের সর্বনাশটা করব? সারা জীবন এই বুড়ু সেবা করতে করতেই তো আমার মেয়ে মরবে। এখন ঋষি এসেছেন, না দিলেও তো সমস্যা, যদি অপরাধ অভিসম্পাদ দেয় ভস্ম হয়ে যাবে। এই জন্য মান্দাতা বুদ্ধি করলেন, বললেন, আমরা তো ক্ষত্রিয়, আমাদের হলো স্বয়ম্বর সভা, তো আপনি ভিতরে যান,
যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে মালা গলায় দেয়, ওকে নিয়ে চলে যাবেন। আর যদি কেউ না দেয়, আপনি রাগ করবেন না, কোনো অভিসম্পাদ দিবেন না, ওটা আমাদের ক্ষত্রিয় ধর্ম, স্বয়ম্বর সভা। ঋষি বুঝতে পেরেছেন মান্ধাতার চালাকি। তিনি এমন তপস্যার দ্বারা, এমন কামদেব যিনি চেহারা, এমন রূপ ধারণ করে গিয়ে অন্দরমহলে দাঁড়িয়েছেন যে 50টা মেয়েই তিনার রূপ যৌবন দর্শন করে আকর্ষিত হয়ে এসে মালা দিয়ে দিয়েছে। 50টা মেয়েকে একসঙ্গে বিয়ে করে নিয়েছেন। মানদাতা বলছে, মহারাজ আপনার তো বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, যমুনার জলের ভিতরে থেকে ভজন করেন, তো আমার এই 50টা মেয়ে রাজবাড়িতে থেকে বড় হয়েছে, তাদের এই স্বভাব অনুচিত জিনিস তো তারা পাবে না, আপনি এখানেই ঘর জামাই থাকুন। আমি কেন ঘর জামাই থাকবো তোমাদের এখানে? 50টা মেয়েকে বিয়ে করে নিয়ে গেলেন, তপস্যার দ্বারা 50টা মহল বানিয়ে দিলেন, নিজের শরীরকে 50 ভাগে বিভক্ত করে প্রতিটা ঘরের মধ্যে প্রতিটা স্ত্রীকে নিয়ে তিনি আছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে 16,108টা রূপ ধরে এক এক পত্নীর কাছে গিয়ে থাকতেন, এই সৌরভ ঋষিও এইরকম ছিলেন। সৌভরী নিজের শরীরকে 50টা ভাগে বিভক্ত করে 50 জন সৌরভ ঋষি হয়ে গেছে, সৌভরী ঋষি। আর 50টা পত্নীকে নিয়ে 50 ঘরে আছেন। প্রত্যেকটা স্ত্রীর গর্ভে 100টা করে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তাহলে 50টায় 5,000 পুত্র সন্তান হয়ে গেল। মানদাতা চিন্তা করলেন, আমার মেয়েদেরকে তো ঋষি নিয়ে গেল, কিভাবে রাখছে না জানি, আমার মেয়েরা কত কষ্টে আছে, ওরা খেতে পাচ্ছে কি, কাপড় চোপড় পরতে দিচ্ছে কি। ভিখারি ঋষি ভিক্ষা করে এনে কজনের পেট পালবে বলেন তো? 50টা স্ত্রীর পেট পালাকে সম্ভব? একদিন মানদাতা রথে হয়ে রওনা হয়েছেন, মেয়ের বাড়িতে রওনা। প্রথমে গিয়েই সব থেকে ছোট মেয়ের বাড়ি পেয়েছেন, গিয়ে উঠেছেন। ওমা তুই কেমন আছিস রে? বাবা আমি খুব ভালো আছি, খুব যত্নে আছি, খুব আদরে আছি, রাজবাড়িতে এত আদর যত্ন সুখ আমি পাই নাই। ঋষি সর্বদা আমার সঙ্গে থাকেন, আমার আনন্দ পোষণ করতেন, কিন্তু আমার বড় দিদি কেমন আছে তা তো জানি না। বলিস কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি, আমি যাই দেখে আসি। এখন আরেক মেয়ের বাড়ি গিয়েছেন। কিরে মা তুই কেমন আছিস? বাবা আমি খুব ভালো আছি, খুব সুখে আছি, রাজবাড়িতে এই আনন্দ এই সুখ পাই নাই, ঋষি আমাকে যে সুখে রেখেছে, কিন্তু আমার অন্য বোনেরা কেমন আছে তা তো জানি না। কারণ ঋষি তো সর্বদা আমার কাছেই থাকে, অন্য বোনদের খবর তো জানি না। এইভাবে 50টা মেয়ের বাড়ি গেলেন, 50টা মেয়ে একই কথা বলে। মানদাতা হার মেনে চলে আসলেন। ঋষি চিন্তা করলেন যে কামের দ্বারা কখনো কাম বিনাশ হয় না, একমাত্র ত্যাগের দ্বারাই হয়। ত্যাগাৎ শান্তি নিরন্তরম। তারপরে তিনি সমস্ত বিষয়কে তুচ্ছ করে দিয়ে ত্যাগ করে আবার ভজনে চলে গেলেন। গৃহস্থ জীবনের শক্তি অতিবাহিত করলেন। এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন রাজা ত্রিশঙ্কুর। ত্রিশঙ্কুর জন্মগ্রহণ করেছিলেন। ত্রিশঙ্কুর তপস্যা করেছিলেন, তপস্যার প্রভাবে তিনি স্বর্গে গিয়েছিলেন, কিন্তু দেবতারা তিনাকে স্বর্গের থেকে ফেলে দিয়েছিলেন। যখন ঘুরতে ঘুরতে পড়ে যান, তখন তিনার গুরুদেব তিনাকে রক্ষা করে দিলেন। তাই আকাশ মার্গে এখনো তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে, নিচের দিকে ধরে দাঁড়িয়ে আছেন। এই ত্রিশঙ্কুর পুত্র হলেন হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র শৈবাকে বিবাহ করেছেন, কিন্তু বিয়ের পরে বহুদিন গত হয়ে গেল, কোনো সন্তান আদি উৎপন্ন হয় না। তখন তিনি মিত্র বরুণদেবের যজ্ঞ করলেন। যজ্ঞের ভাগ নেওয়ার জন্য মিত্র বরুণদেব এসে উপস্থিত হলেন। তিনি বলেন, কি চাও? বলে, আমি একটি পুত্র সন্তান চাই, আপনি কৃপা করে আমাকে পুত্র সন্তান দিন। বরুণদেব বললেন, তোমার পুত্র সন্তান হলে আমার কি লাভ হবে? হরিশ্চন্দ্র বললেন, আমি সেই পুত্রকে বলি দিয়ে তোমার যজ্ঞ করব। ঠিক আছে তাই হবে, পুত্রকে বলি দিয়ে যজ্ঞ করবে।
বরুণ দেবের আশীর্বাদে পুত্র হলো, পুত্রের নাম রাখলেন রুহিত। একে যজ্ঞ পশুও বলা হয়, রুহিত। এইবার এসে উপস্থিত হয়ে গেলেন, এই তোমার ছেলে হয়েছে, দাও বলি দাও। বলি দিয়ে, মহারাজ আপনি তো জানেন আমরা ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের 12 দিনের আগে অসুস যায় না, 12 দিন পরে আপনি আসবেন তবে যজ্ঞ করব। 12 দিন হয়ে গেল, এইবার এই 12 দিন পার হয়ে গেছে, যজ্ঞ করো, বলি দাও। মহারাজ আপনি তো জানেন শিশুর যতক্ষণ পর্যন্ত দাঁত না উঠে ততক্ষণ পর্যন্ত শিশু যজ্ঞের উপযুক্ত পশু হয় না। তাহলে আপনি 6 মাস পরে আসুন, 5 মাস পরে, 5-6 মাস, 6 মাসেই তো ছেলেদের অন্নপ্রাশন হয় না, 7 মাসে দাঁত উঠে যায়, 6-7 মাস পরে আসুন। বরুণ দেব 7 মাস পরে আসলেন, এই তোমার ছেলের দাঁত উঠে গেছে, এখন তাকে বলি দিয়ে আমার যজ্ঞ কর। মহারাজ এটা তো দুধ দাঁত, দুধ দাঁত উঠলে ছেলেরা পবিত্র হয় না, যখন দুধ দাঁত পরে আসল দাঁত উঠবে তখন হবে, অতএব আপনি 7-8 বছর পরে আসুন। রোহিতের বয়স 8 বছর হয়ে গেছে। রোহিত শুনতে পারলেন লোকমুখে যে তোমার বাবা কিন্তু তোমাকে বলি দিয়ে যজ্ঞ করবে। রোহিত একদিন ঘোড়ার মধ্যে উঠে দূর দেশে অদৃশ্য চলে গেছেন। মিত্র বরুণ দেব এসে বলছে, এই আমার যজ্ঞ পশু কোথায়, বলি দাও। 8 বছর হয়ে গেছে। মহারাজ যজ্ঞের পশু তো কোথায় পালিয়ে গেছে, তুমি চালাকি করছো আমার সঙ্গে। উদরাম রোগ দিয়ে দিলেন, পেট ফুলে মোটা হয়ে গেল, পেটের মধ্যে জল হয়ে গেছে, এখন আর তিনি চলতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, ঘুমাতে পারেন না, এমন রোগ হয়ে গেল হরিশ্চন্দ্র রাজা। এই কথা ধীরে ধীরে গিয়ে পৌঁছে গেল রোহিতের কানে। রোহিত চিন্তা করলেন, তাহলে আমি আর বনের মধ্যে লুকিয়ে থেকে লাভ নাই, আমার বাবা না হলে মরে যাবেন, যাক আমাকে বলি দিয়ে দাও, আমি যাই। রোহিত যখন বাড়ির দিকে আসতে রওনা হয়েছেন, দেবরাজ ইন্দ্রকে উপস্থিত, খবরদার তুমি বাড়ি যেও না, এখন গেলেই তোমার বাবা তোমাকে বলি দিয়ে দিবে, কারণ রোগে ভুগে অস্থির হয়ে গেছে। কি করব, তুমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও, আর তীর্থ ভ্রমণে গিয়ে তুমি তোমার পরিবর্তে অন্য কোনো মানুষকে কিনে নিয়ে যাও বলির জন্য। তখন তিনি কি করলেন, অন্য মানুষকে কিনে নেওয়ার জন্য রওনা হলেন। রোহিত অন্য মানুষকে কিনে নিয়ে তিনি আসলেন। এক ব্রাহ্মণ পুত্র শুনশেপকে তিনি অর্থ দিয়ে কিনে নিয়ে এসেছিলেন যজ্ঞের পশুরূপে। আনার পরে সেখানে যজ্ঞ কার্য আরম্ভ হবে। শুনশেপকে যখন বলি দিতে যাবেন তখন এসে উপস্থিত হয়ে গেলেন বরুণ দেব। দাঁড়াও, বলি শব্দের অর্থ এই নয় যে কেটে 2 টুকরা করে দেওয়া। বলি শব্দের অর্থ হলো উপহার। উপহার, তোমরা মন্ত্রভূত করেছ, উপহার মানে আমাকে দান করেছ, হয়ে গেল। এই ভুল তোমরা কোনে করতে যাচ্ছ, একজন ব্রাহ্মণ কুমার শুনশেপকে তোমরা বলি দিতে যাচ্ছ। বরুণ দেব প্রসন্ন হয়ে গেলেন, রোগমুক্ত হয়ে গেল, বরুণ দেব চলে গেলেন। এখন এই যজ্ঞতে যে দান করা হয়েছে, দানেরটা কে নিবে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ যিনি, তিনি নিবেন এই দানের অংশ। তখন বৈশিষ্ট্য মুনি একে নিয়ে চলে গেলেন। বৈশিষ্ট্য মুনি 100 জন পুত্র ছিলেন। হে পুত্রগণ, আজকে থেকে একে তোমরা বড় ভাই রূপে মানবে, তার কথা মতে চলবে। 1 থেকে 50 জন তারা বলছে আমরা মানব না। বৈশিষ্ট্য মুনি সঙ্গে সঙ্গে তাদেরকে ত্যাগ করে দিয়েছেন। 51 থেকে 100 পর্যন্ত যারা ছিল তারা বলছে হ্যাঁ আমরা তাকে বড় ভাই রূপে মানব। সেইভাবে বৈশিষ্ট্য মুনির পুত্র রূপে তিনি তখন ছিলেন। তাই উৎসব অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে যা কিছু দান করা হয় এগুলো পুরোহিতেরই প্রাপ্য। পুরোহিত নিয়ে যান, এটা গৃহস্থেরা ফিরিয়ে নিতে পারে না। যাই হোক, এই বংশেতে জন্মগ্রহণ করলেন রাজা সগর। সগর জন্মগ্রহণ করলেন, তিনি 2টি বিবাহ করেছিলেন। এক স্ত্রীর গর্ভে ওনার 60,000 পুত্র হয়েছিল,
আর আরেক স্ত্রীর গর্ভে একটি পুত্র হয়েছিল, যে পুত্রের নাম ছিল অসমঞ্জস। অসমঞ্জস বাল্যকাল থেকে খুব দুষ্ট প্রকৃতির ছিলেন, এই জন্য তিনি তাকে ত্যাগ করে দিয়েছিলেন। ছোটবেলাতে সে ছোট ছোট শিশুদেরকে ধরে জলের মধ্যে ফেলে দিত, সরজু নদীতে। লোকে এসে বিচার দিতেন, এই তো আমার ছেলেকে নদীতে ফেলে দিয়ে ছেলেটা মারা গেছে, আমার ছেলেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ছোট ছোট শিশু, 6 মাস 7 মাস 10 মাস এরকম শিশুদেরকে নদীতে ফেলে দিত। সে কি তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে এসে উপস্থিত হয়েছে, পিতা তাকে গ্রহণ করবেন না, তুমি অপরাধী, বাবা আমি যাদেরকে নদীতে ফেলেছিলাম তাদেরকে বের করে দিব। এমন তপস্যা করেছিলেন যে ওই নদীতে গিয়ে ওই শিশুগুলাকে আবার তুলে তুলে দিয়েছেন, এই নাও, এটা অমুকের ছেলে, এটা অমুকের ছেলে, এটা অমুকের ছেলে। তখন গিয়ে তাকে পুত্ররূপে আবার গ্রহণ করেছিলেন সগর রাজা। তারপরে সগর রাজা 100টি অশ্বমেধ যজ্ঞ করার জন্য সংকল্প করলেন। 99টি যজ্ঞ পূর্ণ হলো, একটি যজ্ঞ মাত্র বাকি ছিল। আর সেই সময় ইন্দ্র ঘোড়া চুরি করলেন। এই ঘোড়াকে অন্বেষণ করতে গিয়ে 60,000 পুত্রগণ বেরিয়েছিলেন, কিন্তু ঘোড়াকে চুরি করে কপিল মুনির আশ্রমে রেখে দিয়ে তিনি পালিয়ে গেলেন। দৈবক্রমে কি হলো, তারা যখন ঘোড়াকে দেখতে পেল কপিল মুনির আশ্রমে, তারা কপিল মুনিকে চোর মনে করে তিনাকে বধ করার জন্য গিয়েছিল। কপিল মুনির ক্রোধেতে 3য় নেত্র খুলে গিয়েছিল, আর তার দ্বারা এরা ভস্মীভূত হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে এই অসমঞ্জসের পুত্র অংশুমান এই ঘটনাকে খুঁজে তদন্ত করে বের করলো, এবং তিনি কপিল মুনির চরণে পড়ে প্রার্থনা করছিলেন যে আমাদের বংশের এরা যে ভস্মীভূত হয়ে গেছে, এরা উদ্ধার হবে কীভাবে। কপিল মুনি তখন বলছিলেন, যাও গঙ্গাকে তাহলে আনয়ন করো, ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার কমণ্ডল থেকে যে গঙ্গাকে আনতে পারো তাহলেই হবে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে সগর রাজা চলে গেছিলেন, কিন্তু তপস্যা করতে করতে মারা গেলেন, গঙ্গাকে আনতে পারলেন না। তিনার পুত্র অসমঞ্জস গেলেন, গঙ্গা আনতে পারলেন না, মারা গেলেন তপস্যা করতে করতে। তার পুত্র অংশুমান গেলেন, তিনিও পারলেন না। তার পুত্র দিলীপ গেলেন, তিনিও পারলেন না। শেষ পর্যন্ত তাদের বংশধর ভগীরথ গেলেন, তপস্যা করলেন এবং সেই গঙ্গাকে নিয়ে আসলেন। গঙ্গা মাতা আসলেন বৈশাখ মাসের সেই অক্ষয় তৃতীয়া দিবসে। ভারতবর্ষে এসে প্রবেশ হলেন। গঙ্গা মাতা আগে আগে যাচ্ছে, আর এই ভগীরথ আগে আগে শঙ্খধ্বনি করে যাচ্ছে, আর গঙ্গা মাতা পিছে পিছে আসছে। সপ্তমীতে গিয়ে নবদ্বীপে গিয়ে উপস্থিত হয়েছিলেন মা গঙ্গা, আর সেখানে জন্মমুনির আশ্রম বাসিয়ে নিয়ে গিয়েছিলেন। জন্মমণি তখন ক্রোধ করে মা গঙ্গাকে পান করে ফেলেছিলেন। ভগীরথ ছুটছেন, কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখেন আর গঙ্গা নাই, গঙ্গার কলকল ধ্বনি নেই। তখন তিনি কান্না শুরু করলেন। তিনার কান্নাতে তখন মন গলে গেল। তখন তিনি বলছেন, তোমার গঙ্গাকে আমি পান করে নিয়েছি, আমার পেটের ভিতরে আছেন, তাকে বের করবো কোন দিকে? যেদিকে বের করবো সেদিকে তো অপবিত্র হয়ে উচ্ছিষ্ট হয়ে যাবে, বমিও করা যাবে না, প্রস্রাবও করা যাবে না। তখন তিনার জানু ছিঁড়ে দিয়েছিলেন। জন্মমণি জানু ছিঁড়ে দিয়েছেন বলে তিনার এক নাম জাহ্নবী হয়ে যায়। এইভাবে গঙ্গার নাম জাহ্নবী হয়েছিল। সেই গঙ্গা দেবী গিয়ে উপস্থিত হলেন সেই গঙ্গা সাগরে। সেই জল লেগে সগর রাজার 60,000 পুত্র উদ্ধার হয়েছিলেন। ওই বংশেতে জন্মগ্রহণ করলেন খট্টাঙ্গ রাজা। রাজা খট্টাঙ্গ এত বড় প্রতাপশালী ছিলেন যে দেবতারা পর্যন্ত তিনাকে নিয়ে গেছিল স্বর্গ রক্ষা করার জন্য। স্বর্গ রক্ষা তিনি করেছিলেন বহুদিন যাবৎ। তারপরে দেবতারা বললেন যে হ্যাঁ, এবার আর কোনো চিন্তা নাই, নির্ভয় আপনি এখন বাড়িতে ফিরে যেতে পারেন। তবে আপনি আমাদের যে উপকার করেছেন তার জন্য আমরা আপনাকে বর দিতে চাই, আপনি বর চান। রাজা খট্টাঙ্গ বললেন, বর তো নিব, বর নিব কিসের জন্য? বিষয় সুখ ভোগ করার জন্য। তো আগে বলো আমার পরমায়ু কতদিন আছে? তারা বলল, আপনার পরমায়ু মাত্র 48 মিনিট সময় আছে। বলে আর বর নিতে হবে না, তাড়াতাড়ি আমাকে ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষ কর্মভূমি,
ওই 48 মিনিটের মধ্যেই সংসারের মোহ মমতা ত্যাগ করে, রাজ্য সুখ ত্যাগ করে তিনি বসে গেলেন ভজন করতে। 48 মিনিটে ভগবান পাদপদ্ম লাভ করে হরিধামে চলে গিয়েছিলেন এই খট্টাঙ্গ রাজা। আর সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন সুবাহু, সুবাহু থেকে রঘু, রঘু থেকে অজয়, অজয় থেকে দশরথ মহারাজ। দশরথ মহারাজের পুত্র সন্তান প্রাপ্তির জন্য একে একে 3টা বিবাহ করলেন, কিন্তু সন্তান আদি হচ্ছে না। শেষ পর্যন্ত তিনি গুরুদেবের সঙ্গে পরামর্শ করলেন, পুত্রেষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞ থেকে যে চরু উঠল, সেই চরু 3 রানী গ্রহণ করলেন। আর তার থেকে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই জন্ম। বলেন ভগবান রামচন্দ্র কি। ভগবান রামচন্দ্র আসলেন। ভগবান রামচন্দ্র শশীকলার ন্যায় বড় হতে শুরু হলেন। চৈত্র মাসে নবমাত্তম জাতম রাম স্বয়ং হরি, পুনরে বসু বৃক্ষ সংযুক্তম সাতিথি সর্বকামদা, সর্বি মধ্যাহ্ন যুগেন মহাপুণ্যেন মা ভবে। চৈত্র মাসে শুক্লপক্ষের নবমীতে পুনর্বসু নক্ষত্র যুগে দিনের বেলা মধ্যাহ্নকালে শ্রীহরি রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই এই ব্রতকে জয়ন্তী তিথি বলা হয়। এই ব্রত সকলের পালন করা কর্তব্য। ভগবান রামচন্দ্র শশীকলার নিয়ে বড় হলেন, তারপরে উপনয়ন সংস্কার হলো, তারপরে তারা গুরুগৃহে গেলেন। গুরুগৃহে গিয়ে অস্ত্রবিদ্যা লাভ করে যখন ফিরে আসলেন, তখন রামচন্দ্রের বয়স 15 বৎসর। বিশ্বামিত্র মুনি আসলেন। তারকাসুর আদি অসুরগণের অত্যাচারে তিনি যজ্ঞ করতে পারেন না, সেই যজ্ঞে সাহায্য করার জন্য, অসুরদেরকে বিতাড়িত করার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে গেছিলেন। রাম লক্ষ্মণের কৃপায় তারকাসুর আদি অসুরগণ বধ হয়েছিল। যখন তাদেরকে ফিরিয়ে আবার দিয়ে দিবেন অযোধ্যাতে, এমন সময় সংবাদ আসলো যে সীতার স্বয়ম্বর সভা হবে জনকপুরে। সব মুনি ঋষিদেরকে নিমন্ত্রণ সশিষ্যে যাওয়ার জন্য। এই জন্য বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিলেন। রাস্তায় যাওয়ার সময় মধ্যখানে একটি পাথর দেখতে পেলেন। বিশ্বামিত্র মুনি বললেন, এই পাথরের উপরে তুমি পা অর্পণ করো, পদস্পর্শ করো রাম। কেন গুরুদেব? না, এই যে পাথর, ইনি হলেন অহল্যা, গৌতম মুনির পুত্র। গৌতম মুনির স্ত্রী ছিলেন অহল্যা। তিনি এক অপরাধ করেছিলেন, যে অপরাধের কারণে স্বামীর অভিশাপে পাতন হয়ে আছেন। সেখানে পদস্পর্শ করলেন, অহল্যা পাষাণ থেকে মুক্ত হয়ে গেলেন। তারপরে গৌতম মুনির পুত্র শতাকিনী ছিলেন। এই শতাকিনীকে তপস্যার ফলেই সত্যযুগের পরে ত্রেতা যুগ হয়েছে। না হলে সত্যযুগের পরে দাপর যুগ হতো। সত্য, দাপর, ত্রেতা, কলি এটা ছিল আগে। সত্য মানে কৃত্য যুগ, দাপর মানে 2, দা, ত্রেতা মানে 3, এইভাবে ছিল সত্য, দাপর, ত্রেতা, কলি। কিন্তু গৌতম মুনির পুত্র যখন বড় হলেন, তখন তিনি বলছেন, সকলের মা আছে, আমার মা নাই কেন বাবা? আমার মা কোথায়? বলেন, তোমার মা অপরাধ করেছে, তাই তিনি পাষাণ হয়ে আছেন। তো আমার মা কবে পাষাণ থেকে উদ্ধার হবে? বলে, যখন রামচন্দ্র অবতীর্ণ হইবেন। তো রাম কবে অবতীর্ণ হইবেন? বলে, ত্রেতার যুগে অবতীর্ণ হইবেন। বলে, এখন কোন যুগ চলতেছে? বলে, এখন সত্য যুগ চলতেছে। তো ত্রেতা যুগ কবে আসবে? বলে, সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা আসবে। আরে আমার মা এতদিন পর্যন্ত পাথর হয়ে থাকবেন? এটা হয় না, সত্যের পরে ত্রেতা আসতে হবে। পাগল, এটা হয় নাকি? সত্যের পরে ত্রেতা আসবে নাকি? বলে, না, আনতে হবে। প্রয়োজন আমি তপস্যা করব। এই জন্য শতানিক তপস্যা করতে বসেছিলেন। তপস্যা করতে করতে তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা এই বিধান করেছিলেন যে সত্যের পরে ত্রেতা, তারপরে দাপর, তারপরে কলি হবে। উল্টে গেল, একটা যুগ আগে পিছে হয়ে গেছে। তপস্যা এমনই, মাকে উদ্ধার করার জন্য। যাই হোক, গেলেন। সেখানে শর্ত ছিল ধনু, হরধনু ভঙ্গ। হরধনু ভঙ্গ করে ভগবান রামচন্দ্র সেখানে বিবাহ করলেন। সংবাদ এসে উপস্থিত হল, ভরত শত্রুঘ্নকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। বিবাহ কার্য সেখানে হল। বিবাহ কার্য হওয়ার পরে ভগবান রামচন্দ্র চলে আসলেন বাড়িতে।
একদিন দশরথ মহারাজ চিন্তা করলেন, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া কুচে গেছে, আর কতদিন আমি বাঁচবো? মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তাহলে আমার জীবিত অবস্থায় রামকে আমি রাজগদ্দিতে বসিয়ে যাব। রাজগদ্দিতে বসিয়ে তিনি যাবেন এই চিন্তা সংকল্প করে মনে মনে সংকল্প নিলেন যে আগামী কল্যই রামকে আমি রাজা করব। দেবতারা সব চিন্তার মধ্যে পড়ে গেলেন যে রাম যদি রাজা হয় তাহলে অসুরগণকে কে বধ করবে? অতএব রাম যাতে রাজা হইতে না পারে তার একটা উপায় করতে হবে। এই জন্য সরস্বতী দেবীকে বললে, সরস্বতী দেবী তুমি একটা ব্যবস্থা করো। সরস্বতী দেবী তখন মন্থরার কণ্ঠেতে গিয়ে বসলেন। মন্থরা গিয়ে উপস্থিত হয়েছেন অযোধ্যাতে। দেখেন যে কেকই খুব আনন্দ ভোগ করতেছেন। কিরে কেকই, তোর এত আনন্দ কেন? বলে রাম রাজা হবে তাই আনন্দ। বলে রাম রাজা হলে তোর কি লাভ? তুই তো রাজমাতা হতে পারবি না, রাজমাতা তো হবে কৌশল্যা। আনন্দ তো কৌশল্যার হওয়ার কথা। আরে ভরত যদি রাজা হয় তবে না তোমার লাভ। দেখ, দশরথ মহারাজ দুইবার যুদ্ধ করতে গিয়ে তিনি যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তিনের মৃত্যু হয়ে যেত, তুমি তাকে রক্ষা করেছিলে। তখন শত্রুর হাত থেকে তাকে সন্তুষ্ট হয়ে দশরথ মহারাজ দুটা বর দিতে তোমার চেয়েছিলেন। অতএব তুমি আজকে সেই বর চাও। কীরকম চাও? এক বরে রামচন্দ্রকে পাঠাও কানন, অন্য বরে ভরতের দেহ সিংহাসন। তাই হলো। দশরথ মহারাজ বললেন, ভরতকে সিংহাসন দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রামচন্দ্রকে বনে পাঠাবো না। কিন্তু তিনি জিদ করে বসলেন। ভগবান রামচন্দ্র পিতৃসত্য রক্ষার জন্য লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে বনে গেলেন। আর দশরথ মহারাজ পুত্র সুখে শেষে মারা গেলেন। মারা যাওয়ার পরে এখন সবাই চিন্তা করলেন কি করা যায়। বড় ছেলেকে তো আনতে হবে অগ্নিমুখ করার জন্য, দাহ সংস্কার করার জন্য। কিন্তু বড় ছেলে তো তপস্যা, সে তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে 14 বছরের জন্য বনবাসে ফিরে আসবে না। তাহলে কাজ করো, ভরত শত্রুঘ্নকে নিয়ে আসো। আরে বড় শত্রুঘ্ন তো মামার বাড়ি, কেকই দেশ, সে তো পাকিস্তানে পড়েছে, এত দূরের থেকে নিয়ে আসবো কেমন করে? যেভাবে হয়ে নিয়ে আসতো। অতদিন কি হবে? আরে সুগন্ধি তৈলের মধ্যে দশরথের দেহটাকে রেখে দাও ডুবিয়ে। সুগন্ধি তৈলের মধ্যে দশরথের দেহটাকে ডুবিয়ে রেখে দিলেন। আর 5 জন বুদ্ধিমান প্রজাকে পাঠাইলেন। তোমরা কিছুতেই বলবে না দশরথ যে মারা গিয়েছেন, তোমরা কিছুতেই বলবে না যে রাম লক্ষ্মণ সীতা বনবাসে চলে গেছে। হাসি খুশি মজা ঠাট্টা করে তাদের সঙ্গে কথা বলবে। কুষাগার থেকে ধন সম্পত্তি নিয়ে যাও, বলবে যে তোমার বাবা একটু অসুস্থতা লীলায় আছেন, অসুস্থ ভাব, তিনি বলছেন দান দক্ষিণা করার জন্য, এইগুলা নেও, গরিব দুঃখীদেরকে দান করবে। নিয়ে গেছেন। কারণ মৃত ব্যক্তির যখন যখন দাহ সংস্কার করা হয় তখন থেকে অসুখ আরম্ভ হয়। তাই তৈলের মধ্যে ডুবিয়ে রাখা আছে, তা দাহ সংস্কার হয় নাই, অসুখ হয় নাই, দান করো। তারা গিয়ে উপস্থিত হয়েছেন, তারপরে বুঝিয়ে সুঝিয়ে বলেছেন, ধনরত্ন দিয়েছেন। ভরত শত্রুঘ্ন মনের আনন্দে রাস্তায় রাস্তায় দুর্ভিক্ষ ভিখারীদেরকে দানপত্র দিয়ে দিয়ে আস্তে আস্তে 8 দিন, 8 দিনের বাসি মরা দশরথ মহারাজ 8 দিনের দিন সকালে এসে উপস্থিত হয়েছেন অযোধ্যাতে। এসে দেখেন তো অযোধ্যা শূন্য, শ্মশানভূমি হয়ে আছে। কান্না করা শুরু হচ্ছে। কি ব্যাপার? এই ঘটনা, সর্বনাশ। এখন কি করা যায়? কিছু করার নেই বাবা, এবার যা হবার তো হয়ে গেছে। এবার তোমার পিতা দেহটাকে সূর্য নদী তুলে নিয়ে কাষ্ট করো, জ্বালাও। তুলিলেন, তোলার পরে জ্বালা। তাহলে 8 দিনের বাসি মরা দশরথ মহারাজ। 8 দিন থেকে এখন ক্ষত্রিয়র অনুসারে তারা এখন পালন করবেন। তখন বললেন যে না না, সর্ববর্ণেষু দশাহে, তোমাদের বাবা তো মারা গেছে, 8 দিন হয়ে গেছে, যা তোমরা আরো 10 দিন অসুস পালন করো। তাহলে 8 দিন আর 10 দিন 18 দিন হয়ে গেল। 18 দিনের দিন হয়ে গেল শুদ্ধ। 19 দিনের দিনকে শ্রাদ্ধ করবেন। পরে গেছে একাদশী ব্রত।
না আজকে ব্রত, আজকে শ্রাদ্ধ হবে না। বৈশিষ্ট্য মুনি বললেন যে আজকে শ্রাদ্ধ করা হবে না, আজকে একাদশী ব্রত, আগামীকালে শ্রাদ্ধ হবে। তারপরের দিন গিয়ে শ্রাদ্ধ হলো। তাহলে দেখা গেল, গণনা করলে, হিসাব করলে যে দশরথ মহারাজের 20 দিনে গিয়ে শ্রাদ্ধ হয়েছে। আর আজকালকের আমাদের লোক একদিন মানেই কেন ছাড়বো, আমরা অমুক বর্ণের লোক, আমাদের এতদিনে শুদ্ধ হয়, এতদিনে শ্রাদ্ধ, একদিন পরে কেন করব? কোন শাস্ত্রে লেখা আছে যে দশরথ মহারাজ নরকে গিয়েছেন 20 দিনে শ্রাদ্ধ করায়? না, বরং ভালোই হয়েছে। যাই হোক, ভগবান রামচন্দ্র বনবাসে গেলেন, ক্রম অনুসারে ধীরে ধীরে চিত্রকূট পর্বতে গেলেন, মুনি ঋষিদেরকে অনেক উপদেশ আদি দান করলেন, অনুসূয়ার কাছে গেলেন, অনুসূয়াকে কৃপা করলেন, সেখান থেকে তিনি বেরিয়ে পঞ্চবটী বনে গেলেন। সেই পঞ্চবটী বনে যাওয়ার পরে রাবণের বোন সুপর্ণকা তিনাকে এসেছিল বিবাহ করার জন্য। সেইখানে তিনি বিবাহ করতে চান নাই। তিনি বললেন আমার এক পত্নী থাকতে আমি দ্বিতীয় পত্নী গ্রহণ করব না, বিবাহের সময় আমি প্রতিজ্ঞা করেছি যে আমি একই পত্নী আমার থাকবে। তখন সুপর্ণকা তিনার আসল রূপ ধারণ করে সীতাকে যখন ভক্ষণ করতে চেয়েছিলেন, লক্ষ্মণ তখন সুপর্ণকার ছায়ার দিকে তাকিয়ে অস্ত্র তুলেছিল, সুপর্ণকাকে বধ করবে, কিন্তু অস্ত্র উঠেবার সময় নাকটা কেটে গিয়েছিল। সেইখানে নাক পড়েছে বলে তার নাম হয়েছে নাসিক। নাসিকে কুম্ভ মেলা হয়। তিনি তো চলে গেলেন, গিয়ে খরদূষণ আদি এদেরকে বললেন এই ঘটনা। খরদূষণ 27,000 সৈন্য নিয়ে এসেছিল, যুদ্ধ করলো, তারা মারা গেল। তখন শূর্পণখা গিয়ে রাবণকে বললেন। রাবণ সেই অনুসারে সীতাকে চুরি করে নেওয়ার জন্য আসবেন। ভগবান অন্তর্যামী আগেই জানেন, সীতাকে আগেই ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছেন, আর নকল সীতা ঘরে রেখে দিয়েছেন। সেই নকল সীতাকে রাবণ চুরি করে নিয়ে অশোক বনে রাখলেন। ভগবান রামচন্দ্র সীতাকে খোঁজার জন্য বেরোলেন। রাস্তায় জটায়ু পাখির সঙ্গে দেখা, উদ্ধার করলেন। হনুমানের সঙ্গে দেখা হলো, বন্ধুত্বতা মিত্রতা স্থাপন করলেন। সুগ্রীবের সঙ্গে দেখা হলো, মিত্রতা স্থাপন করলেন। সীতাকে অন্বেষণ করতে গেলেন, সীতার খবর পাওয়া গেল। তারপরে সমুদ্র মন্থন হলো, সমুদ্র মন্থন করে লঙ্কায় গেলেন, রাম রাবণের যুদ্ধ হলো, আর সীতাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলেন। সীতাকে উদ্ধার করে নিয়ে আসার পর দেখা গেল যে সীতা 5 মাসের গর্ভবতী। এই নিয়ে অযোধ্যাতে অনেক সমালোচনা হতে শুরু হলো। শেষ পর্যন্ত সীতাকে বনবাস দিলেন। সেখানে লবকুশ নামে 2 পুত্র উৎপন্ন হলো। পরবর্তী সময়ে তিনি যখন আবার অশ্বমেধ যজ্ঞ করতে চেয়েছিলেন, স্বর্ণার সীতা বানিয়ে রেখেছিলেন, ঘোড়াটাকে ছেড়েছিলেন। লবকুশ সেই ঘোড়া ধরেছিল, তার সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেখানে পিতা পুত্রের মিলন হয়েছিল এবং সীতা বনেতে পাতালে প্রবেশ করেছিলেন। এইভাবে এই বংশীতে ক্রম অনুসারে বলা হয়, লবকুশ থেকে বাকি বংশের কথা আলোচনা করেছেন। আমাদের মহাজনগণ বলছেন, আমরা সংক্ষেপে 2টি অধ্যায়ের মধ্যে এখানে রামায়ণের কথা আলোচনা করা আছে, এই জন্য আমরা সংক্ষেপে এখানে বললাম। কারণ তারপরে কৃষ্ণচন্দ্রের আবির্ভাব লীলার কথা আস্বাদন আমাদেরকে করতে হবে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরয় ভব ভয় তারুণ নব কচ্ছলোচন কুঞ্জ মুখ ভর কুঞ্জ পদ কুঞ্জ অরুণ কন্দর্প অগণিত অমিত ছবি রবি নীল পটরিত সুন্দর পটপিত মানুষ তরিত রুচি সূচি নৌম জনক সুধাম্বর ভজ বিনা
অধ্যায়ের মধ্যে ভগবান রামচন্দ্রের মহিমার কথা আলোচনা করে দিয়েছেন। ভগবান রামচন্দ্রের বংশের শেষ রাজা যিনি ছিলেন, তিনি এখন কালাম গ্রামেতে বসে তিনি ভজন করছেন। যখন সম্পূর্ণ এই সূর্যবংশ নষ্ট হয়ে যাবে, তখন তিনি পুনরায় বেরিয়ে এই সূর্যবংশ পুনরুত্থাপন করবেন, রক্ষা করবেন। অতঃপর ইক্ষ্বাকু বংশের শেষ রাজার কথা আলোচনা করলেন কুশ। কুশের পুত্রের নাম ছিল অতিথি, এবং অতিথির পুত্রের নাম ছিল নিষদ। নিষদের পুত্রের নাম ছিল নভ। নভের পুত্রের নাম পুণ্ডরীক, এবং পুণ্ডরীর পুত্রের নাম পরিরিশ। পরিরিশ পুত্রের নাম ক্ষেমধ্বজ। এইভাবে ক্রমানুসারে সেই বংশে অনেক রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর সেই বংশে নিমি রাজা জন্মগ্রহণ করেছিলেন। মহারাজ নিমি তিনি একটি বিশাল যজ্ঞ করতে চাইলেন। গুরুদেব, আমি একটা বিশাল যজ্ঞ করব। বশিষ্ঠ মুনি বললেন, এখন আমার সময় নাই, আমি স্বর্গে যাচ্ছি যজ্ঞ করার জন্য। স্বর্গে থেকে যজ্ঞ করে আসার পরে আমি তোমার যজ্ঞ করব। এই কথা বলে বশিষ্ঠ মুনি চলে গেছেন স্বর্গে। এদিকে রাজা নিমি চিন্তা করলেন, বাবা নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। গুরুদেব স্বর্গে গেছেন যজ্ঞ করতে, কবে ফিরে আসবেন তার কোনো ঠিক নাই। এর আগে যদি আমি মরে যাই, তাহলে তো আমার যজ্ঞ করা হলো না। আমি অন্য কাউকে দিয়ে যজ্ঞটা করিয়ে নিই। এই জন্য তিনি অন্য পুরোহিতকে দিয়ে তিনি তিনার যজ্ঞ করিয়ে নিয়েছেন। যজ্ঞ যেদিন সমাপ্ত হবে সেই দিন গুরুদেব এসে উপস্থিত হয়েছেন। গুরুদেব এসে দেখে রেখে গেছেন, আমি তো বললাম আমি এসে যজ্ঞ করিয়ে দিব, তুমি যজ্ঞ করিয়ে ফেললে। এখন দুজনের মধ্যে তর্কাতর্কি, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। শিষ্য বলছেন যে আপনি লুবি, আপনি এইটাও ছাড়বেন না সেটাও ছাড়বেন না, দুটাই ধরে রাখবেন। ইন্দ্রযজ্ঞ শেষ করে ফিরে আসলেন বশিষ্ঠ মুনি, দেখলেন যে শিষ্য নিমি তার কথা না শুনে যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। তাই তিনি অভিসম্পাদ দিয়ে দিলেন, পাষণ্ডী অভিমানানি নিমি, এই দেহ পতন হোক। গুরু বৈশিষ্ট্য এইরকম অভিশাপ দিলে নিমির সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিকূল উত্তর দেওয়ার জন্য তিনিও বৈশিষ্ট্য ঋষিকে অভিসম্পাদ দিলেন যে আপনারও পতন হোক, কারণ আপনি দক্ষিণা লুবি, অর্থ লুলুপ্য। আপনি আর্থিক দক্ষিণার লোভে পরবশত হইয়া ধর্মের চিন্তা না করিয়া আপনি আরেক জায়গায় যজ্ঞ করতে চলে গেছেন। এই জন্য আপনার দেহ পতন হোক। এই কথা বলে আধ্যাত্মিক জ্ঞানী নিমি নিজের দেহ ত্যাগ করিলেন। হে মহারাজ পরীক্ষিত, এই দিকে বৈশিষ্ট্য দেহপাত হয়ে গেলে পরে তিনি মিত্র বরুণের দ্বারা এক উর্বশীর গর্ভেতে গিয়ে তিনি জন্মগ্রহণ করলেন। আর রাজা নিমি যজ্ঞপত্নী মুনিশ্রেষ্ঠ রাজার দেহ সুগন্ধি তৈলের মধ্যে স্থাপন করে রেখে দিলেন। সূত্রযুগ অনুসারে অনুষ্ঠান শেষ হওয়ার পরে সম্যক দেবগণ নিবেদন করলেন যে আপনারা এই নিমিদের দেহ পুনরায় জীবিত করুন। অর্থাৎ যারা যজ্ঞ করার জন্য পুরোহিত রূপে এসেছিলেন, তারা এখন চিন্তা করলেন গুরু শিষ্যের মধ্যে সাপাসাপি হয়ে গেল। লুবি গুরু, পাপি চেলা, পারের বেলা ঠেলাম ঠেলা। এখন কি করা যাবে? গুরুদেব তো এখানে দেহত্যাগ করে গিয়া উর্বশীর করে জন্ম নিয়েছেন, আর এরা কি করেছেন? নিমির রাজার দেহটাকে তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে যজ্ঞ কাজ চলছে। দাহ সংস্কার না হওয়া পর্যন্ত অসুস্থ হবে না, ততক্ষণ যজ্ঞ চলবে। যজ্ঞ কাজ চালিয়ে যাচ্ছেন। সেই যজ্ঞকে সন্তুষ্ট হয়ে দেবতারা এসে উপস্থিত হয়ে গেছেন। দেবতাদেরকে বললেন যে আপনারা আশীর্বাদ করুন, আমাদের নিমি রাজা যেন পুনরায় সুস্থ হয়ে যায়, তার দেহটা ঠিক হয়ে যায়। দেবতারা বললেন তথাস্তু, তাই হবে।
তারপরে কি হলো,